এক বুড়ি বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীরের কাছে গিয়ে একটা নালিশ করলেন। কি করলেন? নালিশ করলেন। জাহাবানা, আমার নালিশ আছে। এখন রাজ দরবারের কাজ চলছে, বুড়িকে নালিশের কথা শুনে সব রাজ দরবারে সবাই থেমে গেল। বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর বললেন, বলো তোমার নালিশটা কি আছে? বুড়ি বললেন, জাহাবানা, আমার ছেলের বউ টকবকে যুবতী, কেবলমাত্র বিবাহ হয়েছে, ছেলে সেনাবাহিনীতে চাকরি করে, দেশের কল্যাণের জন্য অন্য রাষ্ট্রে চলে গেছে। আমার এই বউ আমার সাথেই থাকে, প্রতি রাইতে একটা যুবক কোত্থেকে জানি আসে, ওয়ালের পাশে ঘোড়া রেখে ঘোড়ার পিঠের উপরে পা দিয়ে ওয়াল টপকায়া আমার ঘরে চলে আসে, আর আমার বৌমার উপরে অত্যাচার চালায়। জাহাবানা, এ পর্যন্ত জয়বার আসছে, আমি আমার সমস্ত শক্তি দিয়া আমার বৌমার ইজ্জতের হেফাজত করেছি। আমি তাকে আমার বৌমার ইজ্জত নষ্ট করতে দেই নাই। তবে জাহাবানা, সে আজকে বলে গেছে যে আমারে যদি মারাও লাগে, মাইরা তার কাজ সাহায্য করে সে চলে যাবে। বিধায় আমি নিরুপায় হয়ে, যেহেতু আপনি ইসলামী রাষ্ট্রনায়ক, এদেশের বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর, জাহাবানা, আমার প্রেয়ার আপনার কাছে, আজকের এই রজনীটা আমারে ভিক্ষা দেন, পাহারার ব্যবস্থা করেন। আমি আগামীকাল প্রত্যুষেই আপনার রাষ্ট্র ছেড়ে অন্য রাষ্ট্রে চলে যাব, অথবা আপনি আমার বৌমার ইজ্জতের হেফাজতের দায়িত্ব নেন। দুইটা কথা বললেন, হয় আমার বৌমার হেফাজতের দায়িত্ব নেন, অথবা আমাকে রাতটা সময় দেন। যেহেতু যুবক আজকে রাত্রে আসতে চেয়েছে, আমাকে মেরেই ফেলবে, আমাকে সময় দেন, কালকে এই রাজ্যে থাকবো না, অন্য রাষ্ট্রে চলে যাব। সম্মানিত ভাইয়েরা, নুরউদ্দিন জাহাঙ্গীর কোনো কথাই বললেন না। আবার বুড়িবার রিপিট করলেন, দুইবার কিছুই বললেন না। তিনবার যখন বললেন, জাহাবানা কি হলো, কেন আপনি বলছেন না? রাগ হয়ে বুড়িমা তখন জাহাবানার সামনে চতুর্থবার বললেন, ও আল্লাহর বান্দা শোনো, ওই মুসলমানদের শাসক হয়ে আমি আবেদন করেছি, তুমি শুনলা না? আমার বৌমার ইজ্জতের যদি ক্ষতি হয়ে যায়, কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা দায়ের করব। নুরউদ্দিন জাহাঙ্গীর এখন কিছু বলা লাগে না? কি এখন বলা লাগে না কিছু? তিনি কিছুই বললেন না। বুড়ির মেজাজ গরম, সেখান থেকে বুড়ি চলে আসলেন। সম্মানিত হাজেরান, একবারে যখন রাত্রি ঘনীভূত হয়ে গেল, বুড়ি তো থরথর করে কাঁপতেছে। হাতে একটা ল্যাম্প নিয়ে বুড়িমা বারান্দায় দাঁড়িয়ে আছে, বৌমা ঘরের ভিতরে খুব কঠিন অবস্থায় রাত পালন করতেছে। ইন টাইম, এমন সময় ওই যুবক ঘোড়া ছুটিয়ে, টকবক টকবক শব্দে ঘোড়া ছুটিয়ে আসলো। এসে ঘোড়া ওয়ালের বাহিরে রেখে ঘোড়ার পিঠে পা দিয়ে ওয়াল টপকে বুড়িমার ঘরের দিকে যখন যাচ্ছিল, বুড়িমা ল্যাম্প নিয়ে দাঁড়িয়ে আছেন। কি নিয়ে দাঁড়িয়ে আছেন? ল্যাম্প নিয়ে দাঁড়িয়ে আছেন। সম্মানিত হাজরান, বুড়িমা আজ আর বাধা দিলেন না, তার কারণ বাধা দিলেই তাকে শেষ করবে, এই ওয়াদা গতকাল যুবক করে গেছে। যুবক তার গতিতে ঘরের ভিতরে ঢুকলেন, বৌমার উপরে হামলা চালালেন। বৌমা চিৎকার করে বলতেছে, বাঁচাও, বাঁচাও, আমারে বাঁচাও। এমন সময় একটি মানুষ ছদ্মবেশে মুখ টুক ঢেকে দেওয়াল টপকায় এসে বুড়িমাকে বললেন, মা, ল্যাম্পটা নিভায়া দাও। ল্যাম্প যখন নিভায়া দিলেন, আল্লাহর বান্দা ভিতরে প্রবেশ করলেন। ও মুসলমানেরা, বৌমার উপরে যে আক্রমণ করেছে, ওই যুবকের চুলগুলো ধরে তরবারি হাতে নিয়ে এমন একটা কোপ লাগায়া দিলেন, দেহটা নিচে পড়ে গেল। আর তরবারিটা নিয়ে যখন কোপ দিলেন, দেহ নিচে পড়ে গেল। মাথাটা ধরে বুড়িমার সামনে এসে বললেন, বুড়িমা, ল্যাম্পটা জ্বালাও। বুড়িমা যখন ল্যাম্প জ্বালালেন, আর সঙ্গে সঙ্গে বাদশা আলহামদুলিল্লাহ বলে মাথাটা ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বললেন, মা, এক গ্লাস পানি দাও তো। এক গ্লাস পানি দিলেন। পানি ঢক 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 করে খাইলেন। খাওয়ার পরে বললেন, বুড়িমা, আমি চললাম, তুমি কালকে সকালবেলা প্রভাতেই রাজদরবারে আসবা। জোরে বলেন না সুবহানাল্লাহ।
যে লোকটি এসেছিল এই লোক আর কেউ না, ইনি হলেন বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর। তিনি পরিচয় দিয়ে বললেন, মা ও বুড়িমা, কাল সকালবেলা তুমি আমার রাজ দরবারে আসবা। যখন রাজ দরবারে চলে গেলেন বুড়িমা, বৌমাকে সাথে নিয়ে থরথর করে কাঁপতেছেন। বৌমাকে পর্দার ভিতরে নিয়ে যখন বুড়িমা চলে গেলেন, বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর রাজ দরবার সিংহাসন থেকে দাঁড়ালেন। দাঁড়ার পরে মাথা থেকে মুকুটটা নামায়া রাখলেন। রাখার পরে বললেন, বুড়িমা, কালকে আমি বাতি নিভাতে বললাম কেন, জ্বালাতে বললাম কেন, তুমি কি জানো? কয় না। আমি আলহামদুলিল্লাহ বললাম কেন, তুমি কি জানো? কয় না। আমি পানি খাইলাম কেন, তুমি কি জানো? কয় না। কয়, বুড়িমা শোনো, আমি বাতি তোমার নিভাতে বলেছি এই কারণে যে আমি যখন ঘরের ভিতরে আমি মনে করেছি এই রাজ দরবারের আশেপাশে এরকম সাহস আমার শাহজাদা, আমার সন্তান ছাড়া আর কারো এরকম সাহস হতে পারে না। বিধায় আমি বাতি নিভাতে বলেছি, যাতে করে সন্তানের মাথাটা ধরে আমি যেন অন্ধকারের ভিতরে তার গলাটাকে আমি কাটতে পারি। আর বাতি জ্বলা থাকলে দেখে তো মায়া হবে, মহব্বত হবে। বিধায় আমি কার্জি সিদ্ধ আমার ফয়সালা সঠিক মতো করতে পারবো না। বিধায় আমি বাতি নিভাতে বলেছি আর জ্বলাতে বললাম। মাথাটা যখন এনে বাতির সামনে ধরলাম, ও বুড়িমা দেখলাম আমার সন্তান না, মাথা ছেড়ে দিয়ে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বললাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বুড়িমা, পানি কেন খাইলাম তুমি জানো? পানি কেন খাইছি? ও বুড়িমা, পানি এই কারণে খাইছি, তুমি যখন রাজ দরবারে গিয়ে নালিশ করেছো আর এই কথা বলে এসেছো, ও নুরউদ্দিন জাহাঙ্গীর, তুমি আমার প্রেয়ার যখন শুনলা না, নালিশ শুনলা না, কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা দায়ের করব। ও বুড়িমা, আমি ওই চিন্তায় যদি আমার হায়াত শেষ হয়ে যায় আমি করব কি? আমি ওই চিন্তায় কাল থেকে এ পর্যন্ত পানি পর্যন্ত মুখে দেই নাই। যখন কার্জি সিদ্ধি হলো, ও বুড়িমা, আমি তখন পানি পান করে তৃপ্তি পেয়ে আলহামদুলিল্লাহ বলেছি। সুবহানাল্লাহ। বুড়িমা শোনো, এরকম সিংহাসনের মুকুটটা, মাথার মুকুটটা হাতে নিয়ে পায়ের কাছে রেখে বললেন, বুড়িমা, একজন মুসলমানের ইজ্জতের দাম আর একজন মুসলমানের কাছে এরকম নুরউদ্দিন জাহাঙ্গীরের কোটি 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 সিংহাসন আর মুকুটের চাইতে নুরউদ্দিন জাহাঙ্গীরের কাছে অনেক বেশি দামি। একজন মুসলমানের ইজ্জতের দাম নুরউদ্দিনের কাছে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মাথার মুকুটের চাইতে, সিংহাসনের চাইতে, রাজ দরবারের চাইতে নুরউদ্দিনের কাছে অনেক দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরকম মুজাহিদ আমাদেরকে হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেটা কি আছে? আজ যদি কার্য সিদ্ধি করে কেউ আসে, ওসি সাহেব যদি ধরে নিয়ে থানায় আসে, সাত টেলিফোন করে, এই ওসি, আমার সম্মানও করে, এই ওসি, তুমি চেনো কারে ধরে নিয়ে আসছে? স্যার, যারে ধরছি বলটু মিয়ারে, এ তো স্যার একটা অস্ত্রপাতি শুদ্ধায় ধরছি। আমার লোক টের পাস না, অস্ত্র শুদ্ধায় ছাইরা দেয়। কথা কানে কথা কানে, আমার লোক অস্ত্র শুদ্ধায় ছাইরা দেয়। সম্মানিত ভাইজান, নিরুপায় আর সব বাকরুদ্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কোরআনের যদি ভয় থাকতো, মরণের যদি ভয় থাকতো, তাহলে মানুষ এত উচ্ছৃঙ্খল হতো না। মরাই একদিন লাগবে। জন্ম যখন নিলাম তখন সবাই আদর করেছে। কথা বলেন ঠিক কিনা? কি সুন্দর মায়া মহব্বত করেছে, চুমা দিয়েছে। আস্তে আস্তে বড় হলাম, আমার মুসলমানরা বিয়ে শাদী করলাম, একদিন সংসার করলাম, বাচ্চা কাচ্চা হলো, মাথার চুল পাকা শুরু হয়ে গেল। তারপর একদিন এমন সময় আসবে, দুনিয়ার সব নিয়ম পদ্ধতিকে ভুলে গিয়ে, দুনিয়ার আট্টালিকা ছেড়ে, দুনিয়ার তামাম ল্যান্ড প্রপার্টি ছেড়ে, ব্যাংকের টাকা ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, এই বিলাসবহুল বালাখানা ছেড়ে আমাদেরকে যেতে হবে একদম কাঁচা ঘরে 3.5 হাত মাটির নিচে। কথা বলেন ঠিক কিনা? কয় হাত মাটির নিচে? 3.5 হাত মাটির নিচে।